students, welcome to our next class of MSW logo, text commands and arithmetic operations. আজকের ক্লাসে আমরা নেক্সট টপিকগুলো দেখব এই চ্যাপ্টারটার। আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা এই শো কমান্ড বা ভ্যারিয়েবল এগুলো কাকে বলা হয়। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা শুরু করব হচ্ছে প্রিন্ট কমান্ড দিয়ে। প্রিন্ট কমান্ড কি দেখো, এতক্ষণ আমরা সব যেগুলো করছিলাম সেগুলো এবার তো আউটপুট দেওয়ার পালা। মানে আমরা কম্পিউটারকে যে কমান্ডগুলো দেব তারপরে সে প্রসেস করে যে আউটপুটটা দেবে, আউটপুটটা যে আমাদেরকে দেখাবে সেটা আমরা করব প্রিন্ট কমান্ডের সাহায্যে। কিসের সাহায্যে? প্রিন্ট কমান্ডের সাহায্যে আমরা আউটপুটটা দেখতে পাবো। কম্পিউটার আমাদেরকে যে অ্যান্সারটা দেবে সেটার আউটপুটটা আমরা প্রিন্ট কমান্ডের সাহায্যে দেখতে পাবো। Print command is used to give the output in the commander window. This output can be in form of a variable name to display the assigned value. For example, to print 5 and 6 on the monitor, the following commands are used. আমরা দুটো নাম্বার দিচ্ছি কম্পিউটারকে, যেটা আমাদেরকে ও প্রিন্ট করে দেবে। ফার্স্ট নাম্বার হচ্ছে 5, সেকেন্ড নাম্বার হচ্ছে 6। তাহলে আমরা মেক কমান্ড ইউজ করছি। নাম্বার 1 5 ধরছি, মেক কমান্ড নেওয়ার পরে n1 5 মানে নাম্বার 1 5, মেক n2 মানে সেকেন্ড নাম্বার 6, প্রিন্ট n1। তাহলে প্রিন্ট যদি আমরা এবার প্রিন্ট কমান্ড ইউজ করি তাহলে আমরা দেখতে পারবো যে ও কম্পিউটার 5 আমাদেরকে রেজাল্টটা দিচ্ছে। প্রিন্ট n1 5 নে। আর যদি আমরা একসাথে দুটোকে প্রিন্ট দেখতে চাই, দুটো নাম্বারকে একসাথে প্রিন্ট দেখতে চাই, তাহলে প্রিন্ট কমান্ডটা ইউজ করার পরে n1 লিখতে লাগবে, তারপরে সেমিকোলন n2। তাহলেই আমরা পরপর দুটো নাম্বার দেখতে পারবো, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 6। The output can also be in the form of a text. The text is displayed as it is. For example, to print the messages hello and hello world, the commands are given. দুটো জিনিস আমাদেরকে এখানে প্রিন্ট করতে বলেছে। প্রথমেরটা হচ্ছে হ্যালো আর নেক্সটটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো তাহলে আমরা প্রিন্ট লিখলাম হ্যালো। তাহলে যদি আমাদেরকে হ্যালো প্রিন্ট করতে বলে, হ্যালো ওয়ার্ডটাকে প্রিন্ট করতে বলে, তাহলে আমরা জাস্ট লিখব প্রিন্ট, মানে কমান্ডটা দিলাম প্রিন্ট তারপরে হ্যালো। তাহলে আমরা আউটপুট স্ক্রিনে দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে হ্যালো। সেম যে হ্যালো ওয়ার্ল্ড দেখতে গেলে তাহলে আমাদেরকে প্রিন্ট লাগাতে হবে, তারপরে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম ওয়ার্ডটা, তো আমাদেরকে আউটপুট স্ক্রিনে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। নেক্সট আসছি লেবেল কমান্ড। লেবেল কমান্ড কি দেখো, লেবেল কমান্ড displays the output on the MSW logo screen. This output can be one word or a collection of words as well as any text or number. এই যেটা কমান্ডটা ডিসপ্লে করবে আউটপুট স্ক্রিনে, MSW লোগো স্ক্রিনে, একটা ওয়ার্ডেরও হতে পারে বা কালেকশন অফ ওয়ার্ডসেরও হতে পারে, কোনো টেক্সটও হতে পারে আর কোনো নাম্বারও হতে পারে। এটা হচ্ছে লেবেল কমান্ড। This text will be printed at the current angle and position of the turtle. The angle of the text can be controlled by using the PT and LT command. The color of the text can be controlled by the set pen color command. তো আমরা এই লেবেল কমান্ডের আন্ডারে যে কোনো ওয়ার্ড লিখতে পারি, কোনো নাম্বার লিখতে পারি। তো এগুলো লেফট থেকে লিখবো না রাইট থেকে লিখবো সেটা সব আমরা করতে পারি, কালারও চেঞ্জ করতে পারি। ফর এক্সাম্পল দেখো যে পাশে যে 7.4 ফিগারটা যে কী করা আছে, টু ডিসপ্লে দ্য মেসেজ হাই আই অ্যাম এনজয়িং লোগো, এই মেসেজটা আমাদেরকে ডিসপ্লে করতে হবে। তো এর প্রোগ্রামটা আমরা কিভাবে লিখব? তাহলে দেখো নিচে লেখা আছে প্রোগ্রামটা, সেট পেন কালার 00255 RT90 লেভেল
হাই আই অ্যাম এনজয়িং লোগো, তারপরে NHT, এই হচ্ছে করা হলো। নেক্সট আসছি টাইপ কমান্ড। টাইপ কমান্ড কি দেখো, টাইপ কমান্ড ইজ ইউজ টু প্রিন্ট দ্য আউটপুট টু দ্য বাফার buffer. It means the text with the type command will not be printed in the commander window unless you use either print or show command. আমরা টাইপ কমান্ডটা ইউজ করছি, কিন্তু টাইপ কমান্ডটা ইউজ করার ফলে কি হবে, বাফার মানে দেখতে পাবো না আমরা, ইজ ইউজ টু প্রিন্ট দ্য আউটপুট টু দ্য বাফার মানে আমরা দেখতে পাবো না। It means the text with the type command will not be printed in the commander window unless you use either, আমাদেরকে তার সঙ্গে কি ইউজ করতে হবে, প্রিন্ট অথবা শো কমান্ড। টাইপ কমান্ড আমরা দেখতে পাবো না। এক্সাম্পলটা দেখো, পাশে লেখা আছে টাইপ হ্যালো প্রিন্ট হাই, তাহলে ও কি নিল, প্রিন্ট হ্যালো প্রিন্ট হাই। বাফারিং মেক্স দ্য প্রোগ্রাম মাচ ফাস্টার দেন ইট would be if each character appear immediately. বাফারিং করলে প্রোগ্রামিংগুলো আরও তাড়াতাড়ি করে করা যায়। নাও দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার চ্যাপ্টার ইজ অ্যারিথমেটিক অপারেটরস। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে শুনবে সবাই। There are basically 4 arithmetic operators. They are given in table 7.1. আমরা ম্যাথমেটিক্স করি, ম্যাথমেটিক্সে আমরা জানি যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলোকেই অ্যারিথমেটিক অপারেটরস বলা হয়। এগুলোকেই কম্পিউটারে ভাষাতে অ্যারিথমেটিক অপারেটরস বলা হয়। নিচে দেখো টেবিল 7.1-এ তোমরা দেখতে পাচ্ছ। এইবার অ্যারিথমেটিক অপারেটরস ইন MSW লোগো কী জিনিস সেগুলো দেখো। দ্য রেজাল্টস অফ দ্য ক্যালকুলেশন ডান ইউজিং অ্যারিথমেটিক অপারেটরস আর শোন ইন দ্য রিকল লিস্ট অফ দ্য বক্স কমান্ডার উইন্ডো ইফ গিভেন ইন্ডিপেন্ডেন্টলি। আমরা এতটুকু তো সবাই ভালো করে জানি এখনও অবধি যে অ্যাডিশন মানে দুটো নাম্বারিংয়ের অ্যাড করাকে বলা হয় অ্যাডিশন, যোগ করাকে বলা হয় অ্যাডিশন। সাবট্রাকশন মানে একটা বড় নাম্বার থেকে ছোট নাম্বারকে বাদ দেওয়া, সেটাকে বলা হয় সাবট্রাকশন। মাল্টিপ্লিকেশনও সেভাবে আমরা জানি, ডিভিশনও জানি। এই চারটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটরস, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। তো এগুলো নিয়েই আমাদেরকে করতে লাগবে। দেখো তো প্রথমে আমাদের 7.1 ইউজিং প্লাস অপারেটর মানে অ্যাডিশন অপারেটর, একটা অ্যাডিশন করতে বলেছে। দেখো, টু প্রিন্ট দ্য সাম অফ টু নাম্বারস, কীভাবে আমরা দুটো নাম্বারের আমরা সাম বের করবো। সাম মানে অ্যাডিশন, SUM, সাম রিফার্স টু অ্যাডিশন। কী করে আমরা অ্যাডিশন করবো দুটো নাম্বারের। সে এখানে দুটো নাম্বার নিয়েছে, একটা 2 আর একটা 35। দ্য কমান্ড ইজ, কী করতে লাগবে, প্রিন্ট, PRINT, প্রিন্ট 2 + 35। যখনই আমরা এটা লিখব তারপরে আমাদেরকে কম্পিউটার অটোমেটিক অ্যাডিশন করে 2 + 35 37 আমাদেরকে শো করবে, আউটপুট স্ক্রিনে এই অ্যান্সারটা শো করবে। সেম দেখো নিচে একটা সাবট্রাকশন আছে, দুটো নাম্বার দেওয়া আছে, একটা 12 আর একটা 3। এবার আমাদেরকে সাবট্রাকশন অপারেটর ইউজ করতে হবে। তাহলে বড় নাম্বার হচ্ছে 12 থেকে 3 মাইনাস করছি আমরা, তার মানে প্রিন্ট 12 - 3, অ্যান্সার হবে 9। আমাদের কম্পিউটার অটোমেটিক আমাদেরকে ক্যালকুলেট করে অ্যান্সারটা দিয়ে দেবে 9। নেক্সট মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা দেখো, এই জায়গাটা একটা মজার ব্যাপার। আমরা ম্যাথামেটিক্সে যে মাল্টিপ্লিকেশনটা ইউজ করি, ক্রস সাইন মানে এক্সের মতো, এখানে কিন্তু আলাদা, এখানে কিন্তু আলাদা। কম্পিউটার এখানে একটা স্টার চিহ্নর মতোটাকে মাল্টিপ্লিকেশন সাইন বোঝে। এক্স আমরা যেরকম ইউজ করি ম্যাথামেটিক্সে সেটা কিন্তু বোঝে না। মাথায় রাখতে হবে আমাদেরকে যে কম্পিউটার কিন্তু এই স্টারের মতো সাইনটাকে মাল্টিপ্লিকেশন অপারেটর হিসাবে ধরে। তাহলে এখানে বলেছে যে মাল্টিপ্লিকেশন করতে প্রোডাক্ট, টু প্রিন্ট দ্য প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। সবসময় মনে রাখতে হবে প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন। আমি একটু আগে বললাম যে সাম,
সামটা হচ্ছে রেফার্স টু অ্যাডিশন, তেমনই এই প্রোডাক্টটা হচ্ছে রেফার্স টু মাল্টিপ্লিকেশন, আর ডিফারেন্সটা রেফার্স টু সাবট্রাকশন। এই জিনিসগুলো কিন্তু কিছু কিছু ছোট ছোট জিনিস, সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে এখানে দুটো নাম্বার দিয়েছে, দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশন করতে হবে, একটা নাম্বার হচ্ছে 10 আর একটা নাম্বার হচ্ছে 220। তাহলে আমরা সেম ইউজ করব যে প্রিন্ট 10, মাল্টিপ্লিকেশন সাইনটা দিলাম যে স্টারের মতো সাইনটা, তারপরে 220। তো এই দুটোকে মাল্টিপ্লাই করে যেটার অ্যান্সার আসবে সেই আউটপুটটা আমাদেরকে কম্পিউটার অটোমেটিক্যালি দেবে আউটপুট স্ক্রিনে, মানে আমরা মনিটরে দেখতে পাবো আমাদের আর কিছু করতে লাগবে না। কম্পিউটারে যখন আমরা প্রোগ্রামিং করব তখন প্রিন্ট 10 × 220 দিলে অটোমেটিক নাম্বারটা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাবে। নেক্সট আসছি ডিভিশন অপারেটর। দুটো নাম্বারকে ডিভাইড, একটা নাম্বার দিয়ে অন্য নাম্বারকে ডিভাইড করতে হবে। তো এখানে টু প্রিন্ট দ্য কোশেন্ট অফ টু নাম্বারস, কোশেন্ট, এখানে অ্যান্সারটা কিন্তু কোশেন্ট বলা হচ্ছে। কোশেন্ট যখনই থাকবে, কোশেন্ট, রিমাইন্ডার, এগুলো কিন্তু আমরা ম্যাথমেটিক্সের ডিভিশনে করে এসেছি। দেখো সেম জিনিস এখানেও, এখানে বলেছে কোশেন্ট বের করতে, 10কে ডিভাইড করতে হবে 5 দিয়ে, নাম্বার 10কে ডিভাইড করতে হবে নাম্বার 5 দিয়ে, তারপরে বলেছে কোশেন্ট মানে অ্যান্সার, কোশেন্ট মানে অ্যান্সার। তাহলে এখানে সেম আমরা ডিভিশন করছি। ডিভিশনের অপারেটরটাও দেখো এখানে একটু চেঞ্জ আছে, ডিভিশন সাইন ইউজ করলে কিন্তু হবে না, এই স্ল্যাশ সাইনটা যেটা দেওয়া আছে কম্পিউটার সেটাকে ডিভিশন সাইন হিসাবে ধরে। তাহলে প্রিন্ট 10 ডিভাইড 5, তাহলে অ্যান্সার আসবে 2। আমরা সবাই জানি এটা করলে, তো এটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবো। নেক্সট অ্যারিথমেটিক অপারেশনস ইউজিং অপারেটর কমান্ড। একবার তো আমরা দেখলাম আগেরগুলো যে সাইন দিয়ে কিভাবে আমরা কমান্ডগুলো ইউজ করি। এইবার আসছি কমান্ড দিয়ে। আমি একটু আগে যেটা বলছিলাম সেটাই দেখো, এখন টেবিল 7.2-তে আছে। ইন MSW logo, arithmetic operations can also be done by using operator command. These are given in table 7.2. Result to these commands are also seen in commander window. তাহলে আমি যেগুলো বলছিলাম সেগুলো দেখো, সাম ইউজড ফর অ্যাডিশন, ডিফারেন্স ইউজড ফর সাবট্রাকশন, প্রোডাক্ট ইউজড ফর মাল্টিপ্লিকেশন, কোশেন্ট ইউজড ফর ডিভিশন উইথ কোশেন্ট, মানে অ্যান্সারটা ডিভাইড করে যে অ্যান্সারটা বেরোবে সেটাকে কোশেন্ট বলা হচ্ছে। রিমাইন্ডার ইউজড ফর ডিভিশন উইথ রিমাইন্ডার, রিমাইন্ডার কাকে বলা হচ্ছে, ডিভাইড করে যদি কোনো রিমাইন্ডার থেকে যায় সেটাকে আমরা রিমাইন্ডার হিসাবে জানি। তাহলে যেই জায়গাটা আমাদের যেটা প্রয়োজন, অ্যাডিশন করতে বলে আমাদেরকে সাম কমান্ডটা ইউজ করতে হবে, ডিভিশন করতে বলে ডিফারেন্স কমান্ডটা ইউজ করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে বলে প্রোডাক্ট কমান্ডটা ইউজ করতে হবে, কোশেন্ট বললে ডিভিশন করতে লাগবে। যদি রিমাইন্ডার না থাকে তাহলে আমরা শুধু কোশেন্ট ইউজ করব, আর যদি রিমাইন্ডার থাকে তাহলে রিমাইন্ডার কমান্ডটাও ইউজ করতে হবে আমাদেরকে। তো সাম, এখানে আর এগুলো বলার কিছু নেই, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। সাম মানে দুটো নাম্বারের সাম, প্রিন্ট সাম মানে অ্যাডিশন, তাহলে দুটো নাম্বার নেওয়া আছে 2 আর 3, তাহলে দুটো নাম্বারকে অ্যাডিশন করে দিলে মানে সাম মানে অ্যাডিশন, 2 + 3 5, অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি। নেক্সট এরকম আমরা দুটো নাম্বার 7.5 নাম্বার ফিগারে দেখো দুটো নাম্বার দিয়ে করেছে। নেক্সট এই 7.6 নাম্বার ফিগারে অনেকগুলো নাম্বার দিয়েও আমরা করতে পারি, শুধু দুটো নাম্বারের অ্যাডিশন করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আরও অনেক নাম্বার দিয়ে আমরা করতে পারি, 2 3 4 5 আরও যত ইচ্ছা আমরা নাম্বার নিয়ে অ্যাডিশন করতে পারি। নেক্সট আসছি ডিফারেন্স মানে কি বললাম আমি, ডিফারেন্স মানে হচ্ছে সাবট্রাকশন। তাহলে সাবট্রাকশন ইউজ যখন আমরা করব তখন এই ডিফারেন্স কমান্ডটা ইউজ করতে হবে। তাহলে এখানে দুটো নাম্বার দিয়ে আমাদেরকে সাবট্রাকশন করতে বলেছে, একটা 7 আর একটা 2। দেখো তাহলে আমরা কি করব, প্রিন্ট ডিফারেন্স মানে সাবট্রাকশন, 7 থেকে 7 আর 2, তাহলে 7 থেকে 2 যদি আমরা সাবট্রাকশন করি তাহলে 5 অ্যান্সার আসে। দেখো 7.7 নাম্বার ফিগারে তাই দেওয়া আছে। আবার যদি এটা উল্টো হয়, মানে
প্রথমটা হচ্ছে বড় নাম্বার থেকে আমরা ছোট নাম্বারকে সাবট্রাকশন করলাম, আর নেক্সট কমান্ডটা করেছে হচ্ছে ছোট নাম্বার থেকে বড় নাম্বারের সাবট্রাকশন। যখন আমরা ছোট নাম্বার থেকে বড় নাম্বারের সাবট্রাকশন করব তখন সামনে একটা মাইনাস সাইন চলে আসবে। তাহলে 7 থেকে 10কে মাইনাস করে 7 ছোট নাম্বার, 10 বড় নাম্বার, তাহলে দেখো -3 অ্যান্সার আসে। প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এখানে প্রোডাক্ট করে দেখিয়েছে 7.8 নাম্বার ফিগারে। দেখো প্রথমেরটা হচ্ছে প্রিন্ট প্রোডাক্ট, দুটো নাম্বার করেছে 5 আর 2, তাহলে 5 × 2 10 অ্যান্সার আসে। তারপরে 3টে নাম্বার নিয়ে করে দেখিয়েছে, একদম ইজি এগুলো। কোশেন্ট, কোশেন্ট কি? কোশেন্ট কমান্ড ডিভাইডস দ্য টু নাম্বার অ্যান্ড গিভস দ্য কোশেন্ট অ্যাজ অ্যান অ্যান্সার। If only one number is specified by the user, then it assumes the first number to be 1. The number given by the user is taken as the second number. It divides the first number by the second and gives the quotient as the result. কোশেন্ট মানে কি আমরা বললাম ডিভাইড করে যে অ্যান্সারটা পাই সেটাকে আমরা কোশেন্ট বলি। তো এখানে আমরা যে দুটো নাম্বার দেব বাই ডিফল্ট ও প্রথম নাম্বারটাকে ডিভাইড করে দেবে পরের নাম্বারটা দিয়ে, নাম্বার 1কেও ডিভাইড করে দেবে নাম্বার 2 দিয়ে বাই ডিফল্ট যদি আমরা কিছু না বলি। এক্সাম্পল দেখো 7.9 নম্বর ফিগারে দুটো নাম্বার নিয়েছে, একটা হচ্ছে 4কে 2 দিয়ে ডিভাইড করেছে, 4কে 2 দিয়ে ডিভাইড করেছে। দেখো কোশেন্ট, প্রিন্ট কোশেন্ট 4 ডিভাইডেড বাই 2, তাহলে 2 অ্যান্সার আসে। আর একটা যদি প্রিন্ট 4 কোশেন্ট যদি আমরা করি তাহলে ওটা পয়েন্টে অ্যান্সার দেবে, তাহলে পয়েন্টে অ্যান্সার দেবে। যদি উল্টোটা হয়, এটা যখন আমরা ব্র্যাকেটে লিখছি তখন 2কে 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছে, 2কে 4 দিয়ে ডিভাইড করে দিচ্ছে, উল্টোটা হয়ে যাচ্ছে। সেম রিমাইন্ডার যদি করি আমরা, রিমাইন্ডার দেখো দুটো নাম্বারের যখন আমরা রিমাইন্ডার থাকে ম্যাথামেটিক্সও আমরা করি, কোশেন্ট আসার পরে যদি কোনোটা ফুললি ডিভাইড না যায় তাহলে রিমাইন্ডার বের হয়। একটা 5 আছে একটা 2 আছে, তাহলে 5 নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকে। সবাই করে দেখতে পারো, এটা হচ্ছে রিমাইন্ডার। তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টার শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।